যদি জনগণ চায়, যদি শাহাবুদ্দিনের মতো একটি নির্বাচন দেশে হয়, আল্লাহ ছাড়া কেউ রুখতে পারবে না ধানের শীষ। নির্বাচন নিয়ে যদি কোন ষড়যন্ত্রে আপনারা লিপ্ত থাকেন, বিএনপির সাইফুল আলম নীরবের যুব দল লাগবে না, ছাত্র দল লাগবে না, এই দেশের মানুষ আপনাদের প্রতিরোধ করে দেবে। বেগম জিয়া, শহীদ জিয়ার ধানের শীষ নিয়ে এখনো কত সাহস তারা বলে আগামীতে নির্বাচন এই পদ্ধতিতে হবে, ওই পদ্ধতিতে হবে, নির্বাচন করতে দেওয়া হবে না, নির্বাচন হবে না, এই নির্বাচন করা যাবে না। এইসব কথা এরশাদও একদিন বলেছে, হাসিনাও বলেছে। নির্বাচনে কে আসবে আর আসবে না সেটা বিষয় নয়, উনি নির্বাচন করে ফেলেছে 14, 18, 24। কিন্তু আজকে যারা বলেন, একটি কথা মনে রাখবেন, পাথর কিন্তু নিজের ওজনেই ডুবে যায়। আপনাদের সে ওজন যদি হয়ে যায়, ডুবে যাবেন। খবরদার, সাবধান। দেশের এই ইউনূস সরকারকে নির্বাচন নিয়ে যদি কোন ষড়যন্ত্রে আপনারা লিপ্ত থাকেন, বিএনপির সাইফুল আলম নীরবের যুব দল লাগবে না, ছাত্র দল লাগবে না, এই দেশের মানুষ আপনাদের প্রতিরোধ করে দেবে। কারণ একটি, যে হাসিনা আয়নাঘর তৈরি করে চৌধুরী আলম, ইলিয়াসের মতো লোককে গুম করেছে, হাজার হাজার ছাত্র দল, বিএনপি, যুব দল, মহিলা দলের নেতা কর্মীকে মাসের পর মাস আয়নাঘরে রেখে নির্যাতন করেছে, যে লক্ষ লক্ষ রাজনৈতিক নেতা কর্মী তারেক রহমানের নির্দেশে আত্মসমর্পণ না করে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, কবরস্থানে ঘুমিয়েছে, তাদের কথা যারা এখন নির্বাচনের বিরুদ্ধে বলেন, চিন্তা করে কথা বলবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রিয় বন্ধুগণ, সেই শেখ হাসিনা, বেগম জিয়া, শহীদ জিয়া, তারেক জিয়া, তার পরিবার, তার বাড়ি থেকে উচ্ছেদ, তাকে এক কাপড় দিয়ে বের করে দেওয়া, গুলশান অফিসে আটকে রাখা, গুলশান বাসায় আটকে রাখা, সব কিছু করেছেন। কিন্তু আল্লাহ তাকে রেখে দিয়েছে আপনাকে মুধির আঁচলের নিচে হিন্দুস্তান পাঠিয়ে দিয়েছে। তার একটি মাত্র কারণ, তার আপসীনতার এই নেত্রী। সেই নেত্রীর জন্মদিনে আজকে বিএনপির সকল পর্যায়ে যারাই, শুধু আপনাদের সহযোগী সংগঠন কর্মজীবী দল করলেই হবে না, সামনে বহু ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র রুখতে হবে। নমিনেশন বড় কথা না, অতিথি পাখির মতো এসে নমিনেশন পেয়ে যাবেন সেটা বড় কথা না। বড় কথা একটা, 5 আগস্টের পর আমার নেতা তারেক রহমান বলেছে, বাংলাদেশে যেই নির্বাচনকে, ভোটাধিকারকে হাসিনা বিলীন করে দিয়েছে, সেই ভোটাধিকার পুনর্জীবিত করে মৃত ব্যক্তির ভোট না, এখন আমার ভোট আমি দিব, এই ভোটে বিএনপিকে ক্ষমতা আনতে হবে আপনার ব্যবহার আর আচরণ দিয়ে। এখন হাইকোর্টের সামনে আর ময়লা ফেলানো হবে না, এখন হবে বিচার স্বচ্ছ। আমার ভোট আমি দেব, আমার এই ভোটের জন্য আমি আত্মহতি দিয়েছি, এই ভোটকে অধিকার ফিরিয়ে জন্য আমি 16টি বছর অপেক্ষা করছি। এই 16 বছর আগে যারা 71-এর স্বাধীনতা বিরোধী ছিল, আবার তারা যদি ষড়যন্ত্র করে আমার এই ভোটাধিকার হরণ করতে চায়, দায় দায়িত্ব আপনাদের উপরে যাবে। আমাদের কোনো দায় দায়িত্ব দিতে পারবেন না, আমরা লড়াই করে যাব। এই লড়াইয়ে আমরা জিতেছি, এই লড়াইয়ে টিকে থেকেছি, এই লড়াইয়ে আমরা আত্মহত্যা দিয়েছি। সেই লড়াইয়ে ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশে আসবে জনগণের ভোটে। যদি জনগণ চায়, যদি শাহাবুদ্দিনের মতো একটি নির্বাচন দেশে হয়, আল্লাহ ছাড়া কেউ রুখতে পারবে না ধানের শীষ। তাই যতই পিআর বলেন, যতই ডিআর বলেন, যতই ইভিএম বলেন, কিছুই টিকে না এই দেশে। ক্ষমতায় ছিলেন, লুট করেছেন, একটি প্রতিবেদী দেশকে সমস্ত কিছু দিয়ে দিয়েছেন, ভালোবাসা তো দিলেন, এই নিজে এখন ভালোবাসতে চলে গেলেন।
এই ভালোবাসার কোনো কাজ হবে না। ভালোবাসা করেন, ওখানেই থাকেন, উস্কানি আর দিন না। উস্কানি রুখার ষড়যন্ত্রে যদি আপনি থাকেন, বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। তাই আজকে 81তম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবাই দোয়া করি, এবং বাংলাদেশে অচিরেই যেন যে শাহাবুদ্দিন রশিদানি একজন পুলিশ দিয়ে নির্বাচন করতে পেরেছে, সেই মতো একটি নির্বাচন করে ডক্টর ইউনূস আপনি ইতিহাসের পাতায় লেখা থাকবেন। যদি তাই না করতে পারেন, ইতিহাসের কলমকে আপনার নাম লেখা হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।